আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার মানুষে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রচারণার মাঠে এ পর্যন্ত ছিলাম এবং এখনো আছি। পরিতাপের বিষয় হল পারিপার্শ্বিক দৃশ্যমান এবং অদৃশ্যমান চাপে আমি মানসিক দিশেহারা, কখন কি ঘটে যায় এটি অনুমান করা যাচ্ছে না। প্রতিনিয়ত যেভাবে আমাকে আমার কর্মী সমর্থককে চাপ প্রয়োগ করা হচ্ছে, তাতে আমি মনে করি আমি জেলা আওয়ামী লীগের সহসভাপতি, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী। এ কারণেই জনগণের ক্ষয়ক্ষতি কারো আমার জন্য কারো জীবন বিনাশ হোক, এই শঙ্কাকে সামনে রেখে আমি নির্বাচন করব, এমন নির্বাচন আমার প্রয়োজন নেই। আমি গ্রামগঞ্জে ঘুরেছি, সবার সাথে কথা বলেছি এবং বিশেষ করে এই এলাকার 4টি কেন্দ্রের ওয়ার্ডসমূহে যখন গিয়েছি, পাড়া গ্রামে ঘুরেছি, আমি লোকজন পাচ্ছি না। সহজে অনুমেয় বর্তমান বান্দরবানের প্রেক্ষাপটে তারা নিজেদের শঙ্কা ভয়ে, বিশেষ করে ভোটার যারা যুবক শ্রেণী, তারা কেউ বাড়িতে দিন কাটায় না। সার্বিক বিবেচনায় আমি ভেবেছি এবং আমাকে যা বলা হয়েছে 6টি ইউনিয়নের 4টি ইউনিয়নে আমি যাতে প্রচারণা না করি, আওয়ামী লীগের নাম না নেই, এটি বিভিন্নভাবে বিভিন্ন কর্নার থেকে আমাকে বলা হচ্ছে। আমার প্রতিপক্ষ বিএনপির সহসভাপতি, তিনি আমার মাননীয় সাংসদের সমর্থিত আপন পাশের এই পরিচয়ে আমার জেলা উপজেলার কতিপয় নেতা সহ যারা ইউপি চেয়ারম্যান নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন, তাদেরকেও ব্যবহার করে আমাকে ঠেকাও, এই পদ্ধতিতে তারা কাজ করছেন। স্থানীয় পর্যায়ের কারবারি, হেডম্যান, রজা, ভাইসি এবং আমার মেম্বারগণ অনেকেই স্পষ্ট করে আমাকে জানিয়েছে। এটি যদি হয়, আমার 7 বারের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাংসদ, প্রিয় আমার মানুষ, জননেতা
বীর বাহাদুর যদি এটি ভেবে থাকেন, তাহলে আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়ানো আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি দীর্ঘ পরীক্ষিত রাজনৈতিক কর্মী হিসাবে মনের ধারণা, বাস্তবতা, কি হবে কি ঘটবে আগাম সে সংকেত নিয়েই আমি অনুমান করতে পারছি যে এই জনপদে একটি বলয়ের মাঝে রাজনীতি আবদ্ধ করার যে কৌশল শুরু হয়েছে, এই প্রতিযোগিতা কোথায় গিয়ে ঠেকবে আমার জানা নেই।